তোমরা যারা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়ো, তোমাদের গণিতের একটা কমন সমস্যা, সেটা হচ্ছে যে জ্যামিতিক অংশে তোমরা সম্পূর্ণ মার্ক বা পূর্ণ মার্কটা পাও না। অর্থাৎ তোমাদের জ্যামিতিতে ঘাটতি রয়েছে। এই ঘাটতিটা কেন রয়েছে জানো? এই ঘাটতিটা রয়েছে কারণ হচ্ছে তোমাদের জ্যামিতি সম্পর্কে বেসিক ধারণাটা নাই। অর্থাৎ জ্যামিতির যে মৌলিক যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা নাই। আজকের এই ক্লাসগুলো থেকে আমি কি করব, তোমাদের জ্যামিতি সম্পর্কে যতগুলো বেসিক বা মৌলিক ধারণা আছে সবগুলো আমি একটা দুইটা তিনটা বা চার পাঁচটা ক্লাসের মধ্যে দিব। আশা করি এই ক্লাসগুলো যদি তোমরা ভালো করে দেখো এবং কিছু কিছু বিষয় আছে মুখস্থ করো, তাহলে জ্যামিতিক অংশে অবশ্যই ভালো মার্ক পাবা। তাহলে তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়ো, অবশ্যই অবশ্যই আমার এই যে জ্যামিতির যে মৌলিক ধারণা ক্লাসগুলো আছে অবশ্যই ক্লাসগুলো করবা। আচ্ছা, দেখো জ্যামিতিক বিষয়টা শিখতে গেলে আমাদের সর্বপ্রথম জ্যামিতি সম্পর্কে ধারণা রাখতে হবে। আর আমরা ছোট থেকেই জেনে আসতেছি যে জ্যামিতি কি, জ্যা অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ। অর্থাৎ জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমি পরিমাপ। অর্থাৎ জ্যামিতি কিন্তু আবিষ্কার হয়েছে যে ভূমিকে পরিমাপ করার জন্য, অর্থাৎ বিভিন্ন ধরনের জমি পরিমাপ করার জন্য। কিন্তু বর্তমানে জ্যামিতি শুধু ভূমি পরিমাপের মধ্যে সীমাবদ্ধ নাই। এখন এই যে বিশ্বের যে কাঠামোগত উন্নতিগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে কিন্তু জ্যামিতির ব্যবহারের গুরুত্ব অপরিসীম। জ্যামিতি ছাড়া কিন্তু বড় বড় যে বিল্ডিং, দালান, আরো নানা ধরনের গাণিতিক ক্যালকুলেশন এগুলা সম্ভব না। আচ্ছা, আমি সেদিকে যাচ্ছি না। আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেটি হচ্ছে যে রেখা, রশ্মি ও রেখাংশ। এই যে রেখা, রশ্মি, রেখাংশ, এই তিনটার মধ্যে কিন্তু আমরা একটু গোলমাল পাকিয়ে ফেলি। অর্থাৎ কোনটা রশ্মি, কোনটা রেখা আর কোনটা রেখাংশ আমাদের মধ্যে কিন্তু কি একটু গোলমালের সৃষ্টি হয়। আচ্ছা, এই বিষয়টা আজকে আমি তোমাদের ক্লিয়ার করে দিব। এরপর দেখো কোণ, কোণ কাকে বলে। এখন দেখো কতগুলো আমি কোণ দিয়ে রাখছি। এগুলা কি, এগুলো হচ্ছে সবগুলা কোণের প্রকারভেদ। সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ, প্রবৃদ্ধ কোণ, সন্নিহিত কোণ, পূরক ও সম্পূরক কোণ, বিপ্রতীক কোণ। এগুলো বিষয় কিন্তু জানতেই হবে। তুমি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যদি শিক্ষার্থী হয়ে থাকো, এই বিষয়গুলো তোমাকে জানতেই হবে, না হলে তুমি জ্যামিতিতে পূর্ণ মার্ক পাবে না। আচ্ছা, এরপরে সমান্তরাল সরলরেখা। এখান থেকে আমরা একান্তর কোণ পাবো, অনুরূপ কোণ পাবো এবং অন্তস্থ কোণ পাবো। এবং 4 নম্বর যে টপিকটা আমি আলোচনা করবো সেটি হচ্ছে ত্রিভুজ। আচ্ছা, শুরুতে আমি রেখা, রশ্মি ও রেখাংশ এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার ধারণা দিই। সর্বপ্রথম আলোচনা করব রেখা। রেখা কাকে বলে দেখো, আমি সংক্ষেপে বিষয়টা বুঝিয়ে দিই। যার শুধু দৈর্ঘ্য আছে, যার শুধু দৈর্ঘ্য আছে, কোনো প্রান্তবিন্দু নেই। প্রান্তবিন্দু মানে হচ্ছে শেষ বিন্দু নেই। অর্থাৎ একে আমি আরো এদিকে টেনে বাড়াতে পারবো, এদিকেও টেনে বাড়াতে পারবো। অর্থাৎ এর প্রান্তবিন্দু নেই মানে শেষ বিন্দু নেই, অর্থাৎ শেষ হয় নাই। তাহলে রেখা হচ্ছে কি, যার শুধু দৈর্ঘ্য আছে এবং কোনো প্রান্তবিন্দু নেই, সেটি হচ্ছে রেখা। আর রশ্মি কি, যার শুধু দৈর্ঘ্য আছে এবং একটি প্রান্তবিন্দু আছে। এই যে দেখো প্রান্তবিন্দু, শেষ বিন্দু, এইদিকে কিন্তু আর বাড়ানো যাবে না, এই দিকে বাড়ানো যাবে। তাহলে যার শুধু দৈর্ঘ্য আছে এবং একটি প্রান্তবিন্দু আছে তাকে বলতেছি আমরা রশ্মি। আর এই রেখা থেকে যদি একটা অংশ কেটে নিই, এর নাম হচ্ছে রেখাংশ। অর্থাৎ এর দুইটি প্রান্তবিন্দুই আছে। তাহলে আমরা কি শিখলাম, যে যার শুধু দৈর্ঘ্য আছে এবং কোনো প্রান্তবিন্দু নেই সেটি হচ্ছে রেখা। যার একটি প্রান্তবিন্দু আছে মানে শেষ বিন্দু আছে আর এদিকে বাড়ানো যাবে না, সেটি হচ্ছে রশ্মি। আর রেখা থেকে যদি আমি একটা অংশ কেটে নিই সেটি হচ্ছে রেখাংশ, যার দুইটি প্রান্তবিন্দু আছে। তাহলে আমরা মনে রাখবো যে যার কোনো প্রান্তবিন্দু নেই সেটি হচ্ছে রেখা, যার একটি প্রান্তবিন্দু আছে সেটি হচ্ছে রশ্মি, যার দুইটি প্রান্তবিন্দু আছে সেটি হচ্ছে রেখাংশ। বিষয়টা ক্লিয়ার? আশা করি আর মনে হারাবে না। আচ্ছা, এবার আমরা যাব কোণ। দেখো দুইটি রশ্মির প্রান্তবিন্দু, দুইটি রশ্মির প্রান্তবিন্দু মিলিত স্থানে যা সৃষ্টি করে, এই যে মনে করো একটা রশ্মি, রশ্মির এক পাশে তীর চিহ্ন থাকবে, এইদিকে মনে করো একটা রশ্মি, এই দুইটা রশ্মি প্রান্তবিন্দু এখানে এসে মিলিত হয়েছিল। এই মিলিত স্থানে যা সৃষ্টি করবে এটা হচ্ছে মূলত কোণ। এটা হচ্ছে কি মূলত কোণ। এখন দেখো কোণ অনেকগুলো প্রকারভেদ আছে। সর্বপ্রথম আমরা জানবো কি সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ কাকে বলে? সূক্ষ্ম মানে কি ছোট, ছোট কোণ। মনে রাখবা যে কোণের পরিমাপ 90 ডিগ্রির চেয়ে কম,
আমাদের চাঁদা আছে না জ্যামিতি বক্সে, জ্যামিতি বক্সে চাঁদা দেখবা যে 0 থেকে শুরু করে এইভাবে ঘুরে 180 ডিগ্রি পর্যন্ত আসছে। যেখানে 90 দেখা যায়, 0 থেকে শুরু করে যেখানে 90 অর্থাৎ লম্বা লম্বি হবে যে 90 আছে, এর মধ্যে যদি কোণটা পড়ে তাহলে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। অর্থাৎ যে কোণের পরিমাপ কি হবে 90 ডিগ্রির চেয়ে কম হবে সেটি হচ্ছে সূক্ষ্মকোণ। যেমন আমি বললাম কত 60 ডিগ্রি, এটা কি 90 ডিগ্রির চেয়ে কম না, তাহলে এটা হচ্ছে কি কোণ সূক্ষ্মকোণ। অর্থাৎ কি হবে 1 থেকে 90 মধ্যে থাকবে তাহলে সেটা কি সূক্ষ্মকোণ। আর যে কোণের পরিমাপ 90 ডিগ্রি হয় তাকে বলা হচ্ছে সমকোণ। যেমন যে কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এ বি সি, এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ। এরপরে আমরা পাবো স্থূলকোণ। যে কোণের পরিমাপ 90-র চেয়ে বড় 180-র চেয়ে ছোট তাকে বলা হচ্ছে স্থূলকোণ। অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় হতে হবে, 180-র চেয়ে ছোট হতে হবে। যেমন আমি একটা কোণ দিলাম 100 ডিগ্রি, এটা কি 90-র চেয়ে বড় এবং 180-র চেয়ে ছোট না, তাহলে এই কোণটার নাম হচ্ছে কি কোণ স্থূল কোণ। তারপরে দেখো সরল কোণ। যে কোণের পরিমাপ 180 ডিগ্রি হয়, এই যে পুরা সম্পূর্ণ চাঁদাটা এখানে বসবে, তাহলে এই সম্পূর্ণ কোণটা কত ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে যে কোণের পরিমাপ 180 ডিগ্রি হয় তাকে কি বলে সরল কোণ বলে। এরপরে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কি যে কোণের পরিমাপ 180-র চেয়ে বড়, 180-র চেয়ে বড় এবং 360-এর চেয়ে ছোট তাকে প্রবৃদ্ধ কোণ বলে। মনে করো যে কোণটা হলো 200 ডিগ্রি, তাহলে কি 180-র চেয়ে বড় হয়েছে এবং 360-এর চেয়ে ছোট হয়েছে, তাহলে এই কোণটাকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে আমরা কি শিখলাম যে সূক্ষ্মকোণ কি হতে হবে, সূক্ষ্মকোণ হতে হবে কি 1 থেকে কত পর্যন্ত 1 থেকে 89 পর্যন্ত যদি হয় তাহলে সেটা কি সূক্ষ্মকোণ। আচ্ছা, এরপরে যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা কি সমকোণ। আবার 90-র চেয়ে বড়, 90-র চেয়ে বড় এবং কি 180-র চেয়ে ছোট, অর্থাৎ স্থূল কোণটা 90 থেকে বড়, 90 থেকে বড় আর 180 থেকে কি ছোট হবে, সেটা হচ্ছে কি কোণ স্থূল কোণ। আর সরল কোণ কত ডিগ্রি 180 ডিগ্রি হতে হবে। আর প্রবৃদ্ধ কোণ কি, প্রবৃদ্ধ কোণ 180 থেকে বড় আর 360 ডিগ্রি থেকে কি থেকে ছোট হতে হবে, তাহলে সেটা হবে প্রবৃদ্ধ কোণ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো আমি চিত্রের সাহায্যে বোঝাই। এই যে দেখো সম্পূর্ণ কোণটা কিন্তু 360 ডিগ্রি। এখন দেখো এখানে কিন্তু 90, এটা 0 থেকে শুরু হয়েছে, এটা 180 আসছে, ঠিক আছে। তাহলে এই যে এখান পর্যন্ত যে 90, যদি কোনো কোণের পরিমাপ ডাইরেক্টলি 90 হয় তাহলে সেটা হচ্ছে কি কোণ সমকোণ। যদি 90-র চেয়ে কম হয় যেমন 45 ডিগ্রি, এটা হচ্ছে কি কোণ সূক্ষ্মকোণ। আবার মনে করো যে 90-র চেয়ে ভুল বললাম মনে হয়, 90-র চেয়ে যদি ছোট হয় যেমন 45 ডিগ্রি, তাহলে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। আর 90-র চেয়ে বড় 180-র চেয়ে ছোট এই জায়গাটাতে যদি যে কোনো একটা কোণ হয়, যেমন মনে করো সম্পূর্ণটা 100, এটাকে বলা হচ্ছে স্থূলকোণ। একবারে 179 পর্যন্ত হবে কি কোণ স্থূলকোণ। আর যদি সম্পূর্ণটা হয় তাহলে সেটা হচ্ছে কি কোণ সরল কোণ। আর যদি কি হয় 180-র চেয়ে বড় 360, এই দিক দিয়ে ঘুরে ফিরে আবার 360 হবে, এর চেয়ে ছোট মনে করো এখান পর্যন্ত, সম্পূর্ণটা বললাম 210 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কি কোণ, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আচ্ছা এই বিষয়গুলো আমরা ক্লিয়ার দিতে পারছি। আচ্ছা এবার আমরা যাব সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কি, দুইটি কোণের শীর্ষবিন্দু যদি একই হয় এবং একটি সাধারণ বাহু থাকে। দেখো এই যে আমি দুইটা কোণ অঙ্কন করলাম, এটা মনে করি যে 30 ডিগ্রি, আচ্ছা সমান যেহেতু হয়েছে এটা 45 মনে করি, এটাও 45 মনে করি, 45 45 কত 90 ডিগ্রি, এ বি সি ডি। দেখো তো এই যে দুইটা কোণের শীর্ষবিন্দু একখানেই না, এবং একটা সাধারণ বাহু আছে না বিডি, আছে কিনা একটা সাধারণ বাহু, এটা বা সাধারণ রশ্মি বিডি আছে। এটা হচ্ছে কি কোণ দুইটা আছে পরস্পরের সন্নিহিত কোণ, অর্থাৎ কোণ দুইটা লাগানো থাকবে, কোণ দুইটা লাগানো থাকবে, সেটা হচ্ছে সন্নিহিত কোণ। এই চিত্র দিয়ে আবার আমরা পুরো কোণটাও বুঝতে পারবো। পুরো কোণটা কি, দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়,
দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুইটি হচ্ছে পরস্পরের পূরক কোণ। এখন কোণ দুইটা পাশাপাশি থাকতেও পারে, আবার কোণ দুইটা পাশাপাশি নাও থাকতে পারে, অর্থাৎ দুইটা কোণ যোগ করে 90 হলেই কোণ দুইটা হচ্ছে কি পরস্পরের পূরক কোণ। আর সম্পূরক কোণটা কি? দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, মনে করো এটা হচ্ছে 100, এটা হচ্ছে 80, যোগ করলে কি হবে? 180 হবে না? তাহলে এই কোণ দুইটা পরস্পরের হচ্ছে কি কোণ? সম্পূরক কোণ। তাহলে পূরক কোণ মনে রাখতে পারবে না? পারবা। কিভাবে? দুইটি কোণের যোগফল 90 হলে পূরক কোণ। সম্পূরক কোণ কি? দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে সেটি হচ্ছে সম্পূরক কোণ। এরপর আমরা জানবো বিপরীত কোণ। বিপরীত কোণটা কি? তুমি ক্লাস দেখতেছো তো নাকি? আচ্ছা, বিপরীত কোণটা হচ্ছে একটি কোণের এই যে রশি দুইটা আছে না, এই রশি দুইটার বর্ধিত অংশ বিপরীত দিকে যদি আমি বাড়াই, তাহলে এই কোণটার বিপরীত পাশে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে না, এই কোণ দুইটা পরস্পরের বিপরীত কোণ। এবং বিপরীত কোণ সবসময় কি হয়? সমান হয়। আবার এই কোণটার বিপরীত কোণ কোনটা? এই কোণটা। ঠিক আছে? অর্থাৎ কোন কোণের এই রশিদ্বয়ের বর্ধিতাংশে বাইরে অর্থাৎ বিপরীত পাশে যদি আরেকটা কোণ উৎপন্ন হয়, তাহলে কোণ এই কোণ আর এই কোণ হবে কি পরস্পরের বিপরীত কোণ। এবং মনে রাখবা যে বিপরীত কোণ সবসময় কি হয়? সমান হয়। আচ্ছা, এবার আমরা যাব সমান্তরাল সরলরেখা। দেখো, দুইটি সমান্তরাল সরলরেখার যদি একটি ছেদক থাকে, এ বি সি ডি ই এফ, দুইটি সমান্তরাল সরলরেখাকে যদি ই এর একটি সরলরেখা ছেদ করে, এর ফলে 8টা কোণ উৎপন্ন হবে। কয়টা কোণ? 8টা। এই যে দেখো, 1 2 3 4 5 6 7 8টা কোণ উৎপন্ন হয়েছে। এখন এই 8টা কোণের মধ্যে কি কি সম্পর্ক, এই বিষয়টা আমাদের জানতে হবে। দেখো, এই কোণ আর এই কোণ একই জায়গায় আছে না, এটা যত ডিগ্রি হবে এটাও তত ডিগ্রি হবে। আরেকটা টার্ম দাও, এইভাবে এই কোণটাও তত ডিগ্রি হবে। তাহলে 1 আর 5, 1 5, ঠিক আছে। এরপরে 3 7, 3 7, এরপরে 2 6, 2 6, এরপরে 4 8। এরা পরস্পরে কি কোণ বলতো? দেখতে একই রকম না, অনুরূপ না, এই জন্য এরা হচ্ছে পরস্পরের অনুরূপ কোণ। আর একান্তর কোণ কি? এই যে দেখো, 3 এর একান্তর কোণ হচ্ছে 6, 3 আর 6 হচ্ছে পরস্পর একান্তর কোণ, 4 আর 5 হচ্ছে পরস্পরের একান্তর কোণ। মনে রাখবা, একান্তর কোণগুলো সর্বদাই সবসময় কি হয়? সমান হয়। অনুরূপ কোণগুলো সবসময় সমান হয়। আচ্ছা, এরপরে এই ডান দিকের এই যে ভিতরে কোণ দুটো আছে না, এই দুটোকে বলা হচ্ছে বাম পাশের অন্তস্থ কোণ। আর এই যে ভিতরের বাম পাশে যে কোণ দুটো আছে, এই দুটোকে বলা হচ্ছে বাম পাশের অন্তস্থ কোণ। আচ্ছা, আজকে এই পর্যন্তই আমি জ্যামিতির মৌলিক ধারণার 1 2 3 নাম্বার এই 3টা বিষয় আজকে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমি ত্রিভুজ নিয়ে আলোচনা করব। অবশ্যই তুমি আমার ক্লাসগুলো দেখবা এবং ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং কি করবা, আরো তোমার বন্ধু বান্ধবীকে ক্লাসগুলো শেয়ার করবা। ধন্যবাদ।